আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। একটা পড়ন্ত বিকালে যখন সূর্য অস্ত চলে গেছে, নদীর আবহাওয়াটা এমন সুন্দর এবং গ্ল্যামারেটিক, যেটা আপনার ভিডিওটা দেখেই বুঝে নিয়েছেন। আসলে আমি কিন্তু নর্মালি ভিডিওতে এডিট কম করি, কেননা আমি আসলে কৃত্রিম না, প্রাকৃতিকভাবেই মানুষের কাছে নিজেকে ফুটিয়ে তুলতে চাই। তারই ধারাবাহিকতা এই মুহূর্তে আমরা আছি স্বরূপকাঠি সন্ধ্যা নদীতে। আমরা সন্ধ্যা নদীতে আজকে ইলিশ মাছ ধরার জন্য এসেছি। অবরোধের পরে সম্ভবত 3 তারিখে আমাদের অবরোধ শেষ হয়েছে। তারপরে আসলে প্রথম মাছ ধরতে আসা আমার, যদিও ভাইয়েরা অনেক মাছ ধরেছে। দেখা যাক আমরা আসলে কি মাছ পাই। তারই সূত্র ধরে আপনারা ভিডিও দেখতে থাকুন, কন্টিনিউ চলতে থাকুক। আমরা সন্ধ্যার পরে হয়তোবা জালটা টানতে হবে, কেননা আসলে মাত্র কিছু সময় হয়েছে জালটা পাতা হয়েছে, আর নদীর স্রোতটা একটু কম থাকায় আমাদের একটু সময় বেশি লাগতেছে। যেটা আপনার আসলে মাছ ধরতে গেলে একটু সময় তো দিতেই হবে, সেটা না দিলে নয়। আমি কিন্তু নৌকাটা আসলে এই মুহূর্তে 360 ডিগ্রি ঘুরতেছে, আমরা দেখতেছি চারপাশেই। আমি আপনাদের অবশ্যই মাছ ধরার ভিডিওটা দেখাবো, আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। এরকম আরও নতুন নতুন ভিডিও, অনেক ভিডিও পাওয়া যাবে যদি আমার ভিডিওগুলো কন্টিনিউ করেন। লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার দিয়ে আমার সাথে ভিডিওর সাথে কন্টিনিউ থাকবেন। থ্যাংক ইউ, দেখতে থাকুন ভিডিওগুলো। ও, এটাকে ফ্যাসা মাছ বলে। আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ, ছোট্ট একটা পাইলেও পাইছি ইলিশ মাছ। না ঠিক আছে, হ্যাঁ দেওয়া যায়, ঠিক আছে তুই দিন। একটা মাছ মিলিয়ে দাও। হ্যাঁ
কাল পাইছি একটা, পরশু পাইছি দুইটা, এর আগের দিন পাইছি চারটা, এর আগের দিন পাঁচটা। আস্তে আস্তে কমে গেছে। একটার দ্বারাই গেলাম। হ্যাঁ, এর আগের দিন তো ধরলাম, দুইটা নেই ধরছিলাম। থ্যাংক ইউ সো মাচ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আমরা আসলে একটি মাত্র ইলিশ মাছ পেয়েছি, যেটা দেখানোর মতো নয়। তাই এই ভিডিওর মধ্যেই ইলিশ মাছটা পাওয়া গেছে, সেটা আপনারা দেখতে পেরেছেন। একটি পোয়া মাছ এবং দুইটা আপনার এটারে চাপিলা মাছ বলে, সম্ভবত আপনার ওই মানে চেলা মাছের একটু বড় সাইজ, এবং একটা রামসোজ মাছ পাওয়া গেছে। যাই হোক, সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম।